এই ইমেজ বিল্ড আপ ভোট শুরু করেছে 26-এর জন্য। আমি ভালো সবাই খারাপ, এটা ওনার ওল্ড থিওরি। নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। এখন যেটা বাংলায় চলছে সেটা হচ্ছে আমি ভালো তুমি খারাপ। যত নষ্টের গোড়া মন্ত্রী, যত নষ্টের গোড়া ওই মালদহ জেলার এসপি, তার কারণ তার কাউন্সিলর খুন হয়েছেন, তার জন্য দায় এবং দায়িত্ব সবটাই এসপি। এই স্কিমটা এই মুহূর্তে বাংলায় ভীষণভাবে জনপ্রিয়, বলবো না, ভীষণভাবে চলছে। রাজ্যের মুখ্যমন্ত্রী সেটাই করছেন, অর্থাৎ আমি ভালো তুমি খারাপ। রাজ্যের মানুষ যেন মনে করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র সহায় সম্বল, তিনি আমার কথা চিন্তা করছেন, আর কেউ চিন্তা করছে না। তার ক্যাবিনেটের ওই মন্ত্রীগুলো খারাপ, তার পুলিশের অফিসারগুলো খারাপ, তার আইএস অফিসারগুলো খারাপ, তাই রাজ্যে যত অনাচার। তিনি কিন্তু ঠিক থাকেন, তিনি যথেষ্ট ভালো, তিনি মানবদরদী, তিনি মানুষের মুখ। 2026-এর নির্বাচনী পরিকল্পনা অনুযায়ী চলছে। প্রশাসনিক সভাগুলো দেখবেন, প্রত্যেকটা প্রশাসনিক সভায় নিয়ম করে এখন অফিসারদের অসম্মান করবেন, বিভিন্ন মন্ত্রীদের অসম্মান করবেন, অমর্যাদা করবেন। যেটা তিনি নিজে করছেন সেইটাকে তিনি মন্ত্রীর ঘাড়ে চাপিয়ে দেবেন। অগুন্তি উদাহরণ দেবো। আজকে আমি একটা নির্দিষ্ট বিষয় নিয়ে এসেছি। পরিবহন দপ্তর, স্নেহাশিস চক্রবর্তী, পেশায় মাস্টারমশাই, ভদ্রলোক, সজ্জন লোক, মার্জিতভাবে কথা বলেন এবং এবং রাজনীতিতে যথেষ্ট ভদ্র হিসেবে পরিচিত। বিরোধীরাও তাকে ভদ্রলোক হিসেবেই সম্মান বা মর্যাদাটা দেয়। সেই মানুষটিকে প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে কীভাবে অসম্মান করেছিলেন, আমি একটু সংবাদ মাধ্যমে রিপোর্টটা পড়ে শোনাই, আমি তারপরে অডিওটাও শোনাবো, ভিডিওটাও শোনাবো। একজন পরিবহন মন্ত্রীকে রাজ্যের মুখ্যমন্ত্রী কীভাবে অসম্মান অপদস্থ করেছেন। মানুষের মনে কী হলো? সত্যি তো এই স্নেহাশিস চক্রবর্তী যত নষ্টের গোড়া, একটু ভালো করে ভেবে দেখবেন কি বললেন প্রশাসনিক সভার মধ্যে। বলেন এই কোথায় পরিবহন মন্ত্রী কোথায়? অফিস ছুটির পর বাসের জন্য কত মানুষ রাস্তায় দাঁড়িয়ে থাকেন তা নিয়ে পরিবহন দপ্তর কোনো সমীক্ষা করেছে? কোন কোন এলাকায় বাসের ফ্রিকোয়েন্সি বাড়ানো যেতে পারে তা কি দেখা হয়েছে? আমি নিজে বহুবার দেখেছি, বহু মানুষ বাসের জন্য রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন। পরিবহন মন্ত্রী কি নিজে কখনো ভিজিট করেছেন? একের পর এক প্রশ্নের উত্তরে কার্যত অপ্রস্তুত পরিবহন মন্ত্রীকেও বলতে শোনা যায় বাসের ফ্রিকোয়েন্সি কিছুটা বাড়ানো হয়েছে। তাঁর এই সংক্ষিপ্ত উত্তর শুনে ক্ষুব্ধ হয়ে ওঠেন মুখ্যমন্ত্রী। কার্যত হুঁশিয়ারি সুরে বলেন, মানুষ যাতে ভালোভাবে অফিস যেতে পারেন এবং বাড়ি ফিরতে পারেন তা তোমাকে দেখতে হবে। কাজের দিন শহরে সর্বত্র ভিজিট করতে হবে, শুধু এক জায়গায় নয়, সর্বত্র পরিদর্শন করতে হবে। তথ্য প্রযুক্তি তালুক থেকে হাসপাতালের ভিজিটিং আওয়ারের পর কী অবস্থায় তা পরিদর্শন করতে হবে। আচ্ছা, মুখ্যমন্ত্রী যখন প্রকাশ্যে অন ক্যামেরা, ভার্চুয়ালি সভাগুলো তো টেলিকাস্ট হয় সমস্ত সংবাদ মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়াতেও সেটা ভাইরাল হয়। মানুষ কি ভাবলো? মানুষ ভাবলো সত্যি তো রাজ্যের মুখ্যমন্ত্রী। আমি যেই কষ্ট করে বাদুরঝোলা করে বাসে যাই, তো এ তো রাজ্যের মুখ্যমন্ত্রী ভাবছেন, পরিবহন মন্ত্রী তো ভাবছেন না, তিনি তো ভিজিটও করেন না, তিনি তো দেখেন না কোথায় বাস বাড়ানো দরকার, কোথায় কমানো দরকার। আমি আপনাদের আজকে একটা হার্ড স্ট্যাটিস্টিক্স দেবো। মমতা বন্দ্যোপাধ্যায় পরিবহন দফতরকে নিয়ে কি ছ্যাবলামি করছেন, শয়তানি করছেন, আই কোর্ট শয়তানি করছেন। যারা পরিবহন দফতরের শ্রমিক তারা জানেন। আচ্ছা, কলকাতার ট্রামটাকে তুলে দেওয়া হল, কলকাতার ট্রাম ব্যবস্থাটাকে পুরো তুলে দেওয়া হলো। একটু ভালো করে খেয়াল করে দেখুন, কলকাতা হাইকোর্টে মামলা চলছে, তা সত্ত্বেও কলকাতা হাইকোর্টে মামলা চলা সত্ত্বেও যাতে ট্রাম শিল্প বাঁচিয়ে রাখা যায়, সমস্ত ট্রাম লাইনগুলোর ওপরে পিচ ঢেলে দেওয়া হচ্ছে, যাতে আর ট্রাম কোনোদিন আমি নাই চালাতে পারি। ওই ট্রামে করে তো বহু 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 বয়স্ক মানুষ, বহু মহিলারা, তারা তো ট্রাভেল করতে পারতেন, একটা নির্দিষ্ট ডেস্টিনেশনে যাওয়া আসা করতে পারতেন। সাইলেন্টলি তুলে দিলেন। কি কর্মী সংখ্যা কমাও, খরচ কমাও, সরকারের খরচ কমাও। মানে হাসি মুখের বিজ্ঞাপন যেন আনন্দবাজার বর্তমানে এই সময় আজকাল প্রতিদিন নিউজ 18 জি24 ঘন্টায় ভরে যায় এবং তারা যেন আমার বন্দনা করে। লক্ষ্য তাই, পরিবহন ব্যবস্থাটাকে লাঠে তুলেছেন কীভাবে। আরও একটা তথ্য আপনাদের কাছে পেশ করি। আমি এই মুহূর্তে যখন এই প্রতিবেদন আপনাদের কাছে পেশ করছি, জানেন তার আগে আমি পরিবহন দফতরে খবর নিচ্ছিলাম যে কী রকম অবস্থা, এখন পরিস্থিতিটা কী। একে তো বাম আমলে পরিবহন দফতরে যত কনফার্ম স্টাফ ছিল তার 1/4 তলায়ও নেমে গেছে সংখ্যাটা। কনফার্ম স্টাফ নেই, কন্ট্রাকচুয়াল এজেন্সির মারফত, মানে আজ আছে তো কাল নেই, কাল আছে তো পরশু নেই। এবং তারপরে মাধ্যমে কীভাবে একটা সরকার বেনিফিটেড হয়, আর্থিকভাবে বেনিফিটেড হয়, আমি আপনাদের একটা ছোট্ট তথ্য দিই। সিএসটিসি, ক্যালকাটা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের আন্ডারে এই মুহূর্তে আমি খবর নিয়ে জানছিলাম 914টা বাস আছে, অফিসিয়ালি 914টা বাস আছে। সে 914টা বাসের মধ্যে ঠিক বাস কটা আছে জানেন? মানে
সারানো বাস, যে বাসটা প্রয়োজন হলে চালানো যেতে পারে, 700-র আশেপাশে, অর্থাৎ 214টা বাস ইনভ্যালিড বসে আছে বিভিন্ন ডিপোতে। এই 214টা বাস সারানো হচ্ছে না কেন, রিপেয়ার করানো হচ্ছে না কেন, এগুলোকে রুটে নামানো হচ্ছে না কেন? কেউ প্রশ্ন করুন, কেউ উত্তর দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না? আলবাত জানেন। খরচা নেই, পয়সা নেই, সরকারের হাতে পয়সা নেই, তাই 214টা বাস খারাপ হয়ে পড়ে রয়েছে, ডিপোর মধ্যে পড়ে রয়েছে। এবার আরও বড় কাহিনী ভেতরে আছে। এই 700 বাসের মধ্যে অনরুট কত চলে জানেন? আমি পরিবহন দফতরের একজন সিনিয়র আধিকারিক, আমি তার সঙ্গে কথা বলছি, 450 বেশি বাস রুটে বেরোয় না। স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন, আমি দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ ছেড়ে দিচ্ছি, আমি বলছি শুধু এই স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন, যেটা কলকাতা কেন্দ্রিক অপারেট করেন, কলকাতা থেকে বিভিন্ন জেলায় অপারেট করে, সেই বাস সংখ্যা হচ্ছে 450 অপারেট করে। অর্থাৎ 914-র মধ্যে 450-র বেশি বাস অপারেট করে না। কেন অপারেট করে না? কিসের জন্য অপারেট করে না জানেন? বাস ডিপোতে আছে, তেল নেই। তেল তো একটা জায়গা থেকে কিনতে হবে, তেলের স্লিপ নেই, গাড়িতে তেল নেই, বাস রাস্তায় বেরোচ্ছে না। কে দায়িত্ব নেবে? স্নেহাশিস চক্রবর্তী। টাকা দিচ্ছে না সরকার, টাকা দেবে না সরকার, এখন টাকা নেই, এখন অনেক টাকা ধার। একটু ইন্টারনালি বলে দেওয়া আছে, বুঝে চালাও, কম চালাও, অল্প বাস করো, প্রাইভেট বাসগুলো বেশি চলুক, তোমার বাস রাস্তায় বেশি বার করার দরকার নেই, সরকারের খরচ বাঁচবে। আপনার 914টা বাসের মধ্যে যদি 450 বাস থাকে, মানে 450-র বেশি বাস রাস্তায় না বেরোয়, তাহলে দায়িত্বটা কার? স্নেহাশিস চক্রবর্তী না মমতা বন্দ্যোপাধ্যায়? স্নেহাশিস চক্রবর্তী কি বলেননি? আমি একদম মন্ত্রীর খুব ক্লোজ সার্কেল থেকে শুনেছি, তিনি বারবার রাজ্যের মুখ্যমন্ত্রীকে জানানোর চেষ্টা করেছেন, জানিয়েছেন, ফল কিছু হয়নি। এখন থাক, পরে হবে। মন্ত্রী তো ডিরেক্ট সবসময় নিজেও বলতে পারেন না, কেউকে দিয়ে বলিয়েছেন, মন্ত্রী নিজেও বলেছেন, কিন্তু তারপরেও আলটিমেটলি রাজ্যের মুখ্যমন্ত্রী কর্ণপাত করেননি, এখন কম চালাও বাস, অর্থাৎ খরচাটা কমুক, আমার হাসি মুখের বিজ্ঞাপন যেন বেশি সার্কুলেটেড হয়, লক্ষ্মীর ভাণ্ডার যেন মানুষকে বেশি করে দিতে পারি, মানুষের যাতে মানুষের কষ্ট হয় হোক। এবার ধরুন, ভালো করে একটু খেয়াল করে দেখুন, আমি সংখ্যাটা বলি, রুটে নামায় 450, যেদিনকে খুব ভালো হয় 500 বাস। তেলের খরচা কমছে, পার্মানেন্ট স্টাফ নেই, কন্ট্রাকচুয়াল স্টাফের দিয়ে কাজ চালানো হয়, অর্থাৎ এজেন্সির আন্ডারে লোক, কন্ট্রাকচুয়ালদের দিয়ে, বাসের ড্রাইভার, বাসের কন্ডাক্টরকে দিয়ে কাজ চালানো হচ্ছে। আলটিমেটলি কোনো পরিবহন দফতর চলে? ভাবুন তো, স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনে কত টাকা ব্যয় করে বিধানচন্দ্র রায় স্বাধীনতার পর এটাকে গড়ে তুলেছেন। সে ডিপোগুলো নষ্ট হচ্ছে, ডিপোর জমি বিক্রি হচ্ছে, বেহাত করে দেওয়া হচ্ছে, এন্টায়ার স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনটাকে প্রায় তুলে দেওয়া হচ্ছে, প্রাইভেট সেক্টরের হাতে দিয়ে দেওয়া হয়েছে। যে প্রাইভেট সেক্টরে 2018 সালে কোর্টে গিয়ে একটা সরকার বলেছিল 2018 সালের পর থেকে বাসের ভাড়া বাড়েনি, সেই বাসের ভাড়া যা 7 টাকা ছিল, এখন 15 টাকা দিতে হয় মানুষকে। কোনো সরকারি ভিজিলেন্স আছে দেখেছেন আপনারা? কোনো সরকারি নিয়ন্ত্রণ আছে? কোনো পুলিশের চাপ আছে যে বাস ভাড়া আমাকে কেন বেশি দিতে হচ্ছে? আপনি তো কোর্টে গিয়ে বলেছিলেন যে আমরা বাস ভাড়া বাড়াইনি, তাহলে ডবল ভাড়া কেন? সেই প্রাইভেট বাসের ওপর নির্ভরশীল। টোটো ভাড়া, অটো ভাড়া কীভাবে বেড়ে গেছে? যেটা 5 টাকা ছিল এখন 10 টাকা, যেটা 10 টাকা ছিল সেটা এখন 20 টাকা। সাধারণ মানুষের গুণাগার যাচ্ছে। বাস রুটে টোটো চলছে, অটো চলছে, সেই অটোতে 20 টাকার ভাড়া টাকা 40 টাকা নিচ্ছে। আলটিমেটলি সরকারি বাস যদি সেখানে থাকতো, একটু মানুষের সুরাহা হতো না? আপনারা ছেড়ে দিন সব কথা, আপনি কলকাতার রাস্তায়, কলকাতার আশেপাশের রাস্তায় একটু ভালো করে ভেবে দেখুন তো, যে কটা সরকারি বাস রাস্তায় দেখতে পারে। আমি যে অঞ্চলে থাকি সেখানে ভিডিওটার উপর দিয়ে একটা খুব বহুল প্রচলিত বাস ছিল L20। আপনি 1 ঘন্টা দাঁড়িয়ে থাকুন, খুঁজে পাবেন L20 একটা, ধর্মতলায় ডিপোতে যেত। আগে আমাদের কৈশোরে, আমাদের যৌবনে দেখেছি 10 মিনিট অন্তর একটা করে L20 যেত। S11 একটা বাস ছিল, ডানলপ থেকে ছাড়ত, বোধহয় গোলপার্ক পর্যন্ত যেত। দেখতে পাবেন কোনো বাসই দাঁড়িয়ে থাকে না। কোথায় গেল বাসগুলো? কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তায় প্রচুর কস্টলি বাস এসছে। কটা বাস রাস্তায় আছে, কটা বাস রাস্তায় অপারেট করে? বেশি কিছু বলার দরকার নেই, আপনারা সাধারণ মানুষ, আমি এই প্রতিবেদন যারা দেখছেন একটু ভালো করে ভেবে দেখুন তো, কলকাতার রাস্তায় এই মুহূর্তে সরকারি বাস কটা আছে? একদিন গুনুন রাস্তায় দাঁড়িয়ে, আপনি 50টা প্রাইভেট বাস পাবেন, একটা হয়তো সরকারি বাস পাবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী জানেন, আলবাত জানেন। রাজ্যের মুখ্যমন্ত্রী যে স্ট্যাটিস্টিক্সটা দিলাম, 900-র মধ্যে 450 চলে, খুব ভালো হলে 500 চলে, খারাপ হলে 350-তে নেমে যায়। এবং প্ল্যান ওয়েতে গাড়ি আছে, গাড়ি খারাপ, স্পেয়ার পার্টস কেনা যাচ্ছে না, কেন? সরকারের ঘরে টাকা নেই। ভাবতে পারেন।
স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের কর্মচারীরা প্রভিডেন্ট ফান্ড, রিটায়ারমেন্টের পর প্রভিডেন্ট ফান্ডে যে বকেয়া টাকা, সেই টাকাগুলো পাচ্ছে না বলতে সরকার বোধহয় অন্যভাবে খরচা করেছে। একজন কর্মচারী বলছেন আদালতে মামলা করতে হচ্ছে। কেন হবে? আসলে এন্টায়ার ট্রান্সপোর্টটাকে, পরিবহন ব্যাপারটাকে প্রাইভেটাইজেশন করে দিয়েছে। নিজের হাসি মুখের বিজ্ঞাপন আনন্দবাজার বর্তমান এই সময় আজকাল প্রতিদিনকে দেওয়া, আর ওই শেখ শাহজাহান থেকে শুরু করে চাকরি চোরেদের বাঁচানোর জন্য কোটি কোটি টাকা আইনজীবীদের পেছনে খরচা করছে। আমার হাতে একটা আছে, বিলের কপি আছে। 1 কোটি টাকা একজন আইনজীবীকে পেমেন্ট করছে, ভাবতে পারেন, একদিনে 1 কোটি টাকা সুপ্রিম কোর্টের একজন আইনজীবীকে। কত হাজার কোটি টাকা এরা আইনজীবীদের পেছনে খরচা করেছেন নিজেদের চুরি আটকানো, চুরি বাঁচানোর জন্য। বলুন, আমি এই প্রশ্নগুলো, মৌলিক প্রশ্নগুলো তুলছি সেই সময় দাঁড়িয়ে যখন আমি ভালো তুমি খারাপ এই স্কিম পশ্চিমবঙ্গে চলছে প্রশাসনিক সভাতে। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, শিক্ষিত, রুচিশীল, পড়াশোনা জানা মানুষ, হতে পারেন তিনি তৃণমূলের মধ্যে যে গুটি কয়েক ভদ্রলোক শিক্ষিত মানুষ আছেন তার মধ্যে এই মানুষটি। ঘটনাচক্রে তিনি মন্ত্রী হয়েছেন, তাকে কীভাবে অপদস্থ করছেন। নিজেই এই ব্যবস্থার মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন যে সরকারি বাস বেশি চালু করতে হবে না, আর পাবলিককে দেখাচ্ছে কি ভোট। ওই যে আমার কথা যারা শুনবে তারাও তো সত্যি বাদুজ্জ্বলা হয়ে হসপিটাল থেকে বেরিয়ে বাড়ি যাচ্ছে, কিংবা অফিস থেকে বেরিয়ে বাড়ি যাচ্ছে। সত্যি তো ওই স্নেহাশিস চক্রবর্তী বেটা চোর, শয়তান, যার জন্য বাস চলছে না। আমি ভালো, আমার নাম কি? মমতা বন্দ্যোপাধ্যায়। আমি কি? আমি রাজ্যের মুখ্যমন্ত্রী। কীভাবে অসম্মান করছে একটু ভিডিওটা শুনুন। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সাইলেন্ট ডিপার্টমেন্ট হয়ে গেছে। অনেক লোক রাস্তায় দাঁড়িয়ে থাকে। কখনো কি সার্ভে করে দেখেছেন কোথায় কোথায় বেশি লোক দাঁড়িয়ে থাকে অফিস ছুটির পর, যেখানে বাসের ফ্রিকোয়েন্সি বাড়াতে পারে? বাসের ফ্রিকোয়েন্সি বাড়লে তারা যাতায়াত করতে পারে। আমার চোখেতে প্রায় পড়ে। মিনিস্টার নিজে কখনো ভিজিট করেছেন? সারপ্রাইজ কলকাতার জায়গাগুলো নিয়ে ট্রান্সপোর্ট সেক্রেটারি করেছে কখনো? হ্যাঁ দিদি, আমরা ফ্রিকোয়েন্সি বাড়িয়েছি কিছু, এবং কিছু কথাটার অর্থ কি? কিছু কথাটার কোনো অর্থ হয় না। তুমি একটা ট্রান্সপোর্ট মিনিস্টার, তোমাকে মাথায় রাখতে হবে কিছু কথার কোনো উত্তর নেই। মানুষ যাতে অফিসে যাবার সময়, অফিস ফেরত বা অন্যান্য সময় ঠিকমতো যাতায়াত করতে পারে সেটা দেখতে হবে। কলকাতায় মাঝে মাঝে ঘুরে দেখো ওয়ার্কিং ডেগুলোতে, কোথায় কোথায়, শুধু কলকাতায় একটা জায়গায় গেলে হবে না, সারা কলকাতা ঘুরতে হবে, ইনক্লুডিং আইটি সেক্টর, ইনক্লুডিং হসপিটালগুলোর সামনে আফটার ভিজিটিং আওয়ার্স।